আসসালামু আলাইকুম। প্রিয় আইসে মাস ভর্তি প্রত্যাশী শিক্ষার্থীরা, প্রথমেই ক্ষমা চাচ্ছি। আসলে তোমাদের অ্যাডমিশন নিয়ে কাজ করার ইচ্ছে থাকলেও নিজস্ব কিছু ব্যস্ততা থাকায় এবছর আর তা করা হয়ে উঠছে না। তবে তোমরা হোয়াটসঅ্যাপে এত পরিমাণ জানতে চেয়েছো যে কি পড়বা, কি পড়লে কমন পাবা, তোমাদের এত পরিমাণ ভালোবাসা, ব্যস্ততা সত্ত্বেও এই বিষয়ে একটা ভিডিও না বানিয়ে পারলাম না। তো আজকে তোমাদের এমন কিছু টপিক সম্পর্কে বলবো যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হয় এবং এগুলো পড়লে তুমি অন্তত 35 থেকে 40 মার্কস কমন পাবে ইনশাল্লাহ। তাহলে চলো টপিকগুলো দেখে নিই। প্রথমে তোমাদেরকে বিগত 10 বছরের প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করতে হবে, যেটা আমি আমার প্রায় সব ভিডিওতে বলেছি। আর এই প্রশ্নগুলো তোমরা অ্যাডমিশন প্রিপারেশনের জন্য যে বইটাই কিনেছো ওটার পিছনে কিংবা শুরুতে পেয়ে যাবে। বাংলার জন্য তোমরা সমাস, কারক, সন্ধি, বাগধারা, ক্রিয়া, বিপরীত শব্দ, লিঙ্গ এই টপিকগুলো ভালো মতো পড়বে। তোমাদের এইচএসসি ব্যাকরণ বোর্ড বই অর্থাৎ ক্লাস 9-10 বোর্ড থেকে তোমাদেরকে যে ব্যাকরণ বইটা দেওয়া হয়েছে ওই বইয়ের সেসব টপিকগুলোর উপর যে সকল এক্সাম্পলগুলো আছে ওইগুলো সবার প্রথমে পড়ে শেষ করবা। তারপর যদি পারো তাহলে বাইরে থেকেও কিছু প্রশ্ন প্র্যাকটিস করবা। আর যদি গণিতের কথা বলি তাহলে গণিতে মুনাফা থেকে একটা কোশ্চেন হয়, শতকরা থেকে একটা কোশ্চেন হয়, ঐকিক নিয়মের যে অঙ্কগুলো আছে ওইখান থেকেও একটা প্রশ্ন হয়, পিথাগোরাসের সূত্র থেকে একটা কোশ্চেন হবে, ত্রিভুজ, পরিসংখ্যান এগুলো থেকেও একটা করে কোশ্চেন হয়। এবং আরও একটা টপিক হচ্ছে বীজগাণিতিক সূত্র। এই বীজগাণিতিক সূত্র থেকে প্রতি বছর একাধিক প্রশ্ন হতে দেখা গেছে। তো তোমরা এই সকল বিষয়গুলোর দিকে একটু ভালো মতো খেয়াল করবা। তারপর যদি ইংরেজির কথা বলি, ইংরেজিতে সর্বপ্রথমে আসে টেন্স, সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সলেশন, ট্যাগ কোশ্চেন, ভয়েস। এই প্রত্যেকটা টপিক থেকে প্রতি বছরে একবার একাধিক কোশ্চেন হতে দেখা গেছে। এছাড়া প্রিপোজিশন মাস্ট বি পড়তে হবে। তবে যদি পার্টস অফ স্পিচ পুরোটা পড়তে পারো তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর অন্যান্য বিষয়গুলোর জন্য আসলে নির্দিষ্ট করে কোনো টপিক বলাটা একটু ক্রিটিক্যাল। তবে তবুও বলবো, যেমন পদার্থের পর্যায় সারণীর প্রথম যে 80টা মৌল আছে ওইগুলোর ভর সংখ্যা, ফোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, গ্রুপ এবং পর্যায় সংখ্যা এই জিনিসগুলো ভালো মতো মুখস্থ করবা। তারপর রসায়নের ক্ষেত্রে যৌগের সংকেত থেকে একটা কোশ্চেন আসে। তো এক্ষেত্রে তোমরা তোমাদের বইয়ে বিভিন্ন চ্যাপ্টারে যে যৌগের সংকেতগুলো দেওয়া আছে ওইগুলো একবার দেখে যাওয়ার চেষ্টা করিও। তারপর যদি জীববিজ্ঞানের কথা বলি তাহলে কোষ বিভাজন থেকে একটা কোশ্চেন আসে, রেচনতন্ত্র থেকে একটা কোশ্চেন আসে, সালেক সংশ্লেষণ থেকেও প্রায় বছর কোশ্চেন আসতে দেখা গেছে। এছাড়াও প্রায় বছর সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ থেকেও কোশ্চেন আসতে দেখা গেছে। তাই তোমরা এই বিষয়গুলো ভালো মতো পড়বা। আর অ্যাডমিশন প্রিপারেশনের জন্য যে বই নিয়েছো ওইটা একটু ভালো মতো ফলো করিও। যদি সাধারণ জ্ঞানের কথা বলি তাহলে সাধারণ জ্ঞানের বেশিরভাগ কোশ্চেন মূলত আসে বাংলাদেশ এবং এর বিষয়বলি থেকে। তাহলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ো। আর এছাড়া আমাদের চ্যানেলে বিএসসির জন্য সাধারণ জ্ঞানের একটা ভিডিও দেওয়া আছে, ওটা যদি তোমরা দেখো তাহলে আশা করা যায় ওইখান থেকেও অনেক কোশ্চেন কমন পাবা। যেহেতু সাধারণ জ্ঞান তো বুঝতে পারছো, ওইখান থেকেও অনেক কোশ্চেন কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে। তো এই হচ্ছে মূলত তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে আমাদের ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা ছোট্ট হলেও এটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। সবাই ভালো থেকো, ভালো মতো পরীক্ষার প্রিপারেশন নাও, ভালোভাবে পরীক্ষা দাও। আমরা চাই তোমরা সবাই পরীক্ষায় চান্স পাও ইনশাল্লাহ। সময় পেলে তোমাদের জন্য নতুন ভিডিও অবশ্যই আসবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।